তোমার সামনে যদি এমন একটা প্রশ্ন আসে যে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আসলে কোন ত্রিভুজ? এখানে অপশন দেওয়া আছে, অপশন দেখেই বলতে হবে। আবার যদি মনে করো যে অপশন দেওয়া নাই, আবার তুমি ভাবতে পারো যে বাহুভেদে যে প্রকারভেদ আছে সেটা থেকে হয়তো নির্ধারণ করতে বলা হয়েছে। বাহুভেদে যদি বলি, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, এই দৈর্ঘ্য দেখেই কিন্তু বলা যাবে যে ত্রিভুজটি আসলে কোন ত্রিভুজ। এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন দৈর্ঘ্য দেখেই কি তুমি বলতে পারবে যে ত্রিভুজটি সূক্ষ্মকোণী না স্থূলকোণী না সমকোণী না কি, মানে কোন বেদে যে ত্রিভুজ আছে ওই হিসাবে ত্রিভুজটি আসলে কোন ত্রিভুজ, কিন্তু এটা দেখেই বের করা সম্ভব না। আজকে আমরা কিভাবে তা বের করতে হয় তা দেখব। এখন যে পদ্ধতির কথা বলবো সেটা তোমরা ভালোভাবে বোঝো এবং মনে রাখো। পদ্ধতিটি হচ্ছে, এখানে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো বড় কোনটা? 5 সেন্টিমিটার। তো এই 5 সেন্টিমিটারকে প্রথমে আমরা কি করব? বর্গ করব। তারপরে যেটা করব সেটা হলো বাকি যে দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, মানে ছোট দুইটা, এই দুটাকে বর্গ করে যোগ করে দেব। মানে এখানে ছোট দুইটা বর্গ করে যোগ করছি, যোগফল কত? 25। এখন হলো সেই মূল পয়েন্ট, আসলে ত্রিভুজটি কি? যদি এই যে এখানে বড় বাহুটার স্কোয়ার করেছি, যদি এই যোগফলের চেয়ে ছোট হয় তখন হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ। এখন এই যোগফল আর এটা কি সমান না? সমান হলে কি হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। আর যদি এটা বড় হয় তাহলে স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল? আর একটু সহজ করে বুঝিয়ে দেই। স্ক্রিনের এই লেখাগুলো তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং মনে রাখো। এখন আমরা আরও একটা দেখি। এখানেও প্রশ্নে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। এখানেও যা করব এটাও আগের মতোই। এখানে সবথেকে বড় বাহু কোনটা? 10, তাহলে 10কে বর্গ করি, তো লিখে দিই। এখন এখানে ছোট বাহুদ্বয়ের বর্গ করে যোগ করে দিই। 6-এর বর্গ করলে হয় 36 আর 7-এর বর্গ করলে হয় 49, যোগ করে দিই। এখানে আমরা ছোট বাহুদ্বয়ের বর্গ করে যোগ করে আমরা ছোট মান পাইছি, আর বড় বাহুর বর্গ করে আমরা বড় মান পাইছি, তাহলে এটা কি ত্রিভুজ হবে? স্থূলকোণী ত্রিভুজ। বিষয়টা কি একদম সহজ না? তো এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করে তোমরা এই জাতীয় প্রশ্ন খুব সহজে বের করে ফেলতে পারো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। বন্ধুরা, তোমাদের জন্য একটি ধাঁধা রেখে যাই, আর সেটি হলো, নদী আছে কিন্তু তাতে পানি নেই, কোথায় পাবে? বন্ধুরা, আগের পর্বের ধাঁধাটি হলো, মুখ নেই চোখ নেই কথা নেই বিন্দু, তবু তোমার গোপন হাসি করে দেয় প্রকাশ, বলো আমি কে বন্ধু? উত্তরটি হচ্ছে ইমোজি।